আমরা খালি পারি কি, একটু সামান্য সমস্যা হইলেই হুজুর একটা তাবিজ দেন। তাবিজ দিয়ে কি করবেন? হুজুর ঘরে অশান্তি। আরে বেটা, ঘরে অশান্তি তাবিজ দিয়ে দূর হয়? তাবিজ দিয়ে অশান্তি দূর হয় না। তাবিজ দিয়ে অশান্তি দূর হবে কেন? তাবিজ লাগবে না। নবীজি জীবনে কয়টা তাবিজ দিয়েছেন সাহাবাদেরকে? কোনদিন তাবিজ দিয়েছেন? তাইলে আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আপনি আপনার রসুলকে স্টাডি করেন। নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কেমন ছিল পড়াশোনা করেন, নবীজির সিরাত পড়েন, পড়ে আপনি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন, আপনার পরিবারের মধ্যে ওটাকে প্র্যাকটিস করেন। দেখবেন শান্তি কাহাকে বলে, কত প্রকার ও কি কি শান্তি ঘর থেকে ঠেলে বের করতে পারবেন। এত শান্তি, এত সুখ, এত সুখ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে থেকে শুরু করে দিবেন। এক তরফ থেকে না, দুই তরফ থেকেই চলবে। দুই তরফ থেকে আমল চলবে। দেখবেন শান্তি কাহাকে বলে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের বড়রা তো শরম পাইতেন না কথা বলতে, এবং ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলাও হক কথা বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি, আল জামিআতুল ইসলামিয়া মদিনাতুল উলুম ব্যাংক কলোনি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অদ্যকার বার্ষিক মহতি জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম, অত্র জামিয়ার আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করিও জানি যে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে মূল্যবান, ঈমানের চেয়ে দামি কোনো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে ঈমান আছে, শিরক মুক্ত ঈমান আছে, বিদআত মুক্ত ঈমান আছে, নির্ভেজাল ঈমান আছে, তার কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে। আর যার মধ্যে ঈমান নেই, ঈমান হারা, সে যদি এই পৃথিবীর এক নম্বর ধনীও হয়, সে সর্বহারা। ঈমান হারা সর্বহারা। বলুন, ঈমান হারা সর্বহারা, তার কিছুই নেই। যদি কোনো যুবক ভাই আমাকে এই প্রশ্ন করো যে হুজুর এটা আপনি কি বললেন, ঈমান হারা সর্বহারা হতে যাবে কেন? সর্বহারা তো তাকেই বলে যার কিচ্ছু নাই, সব হারা। কিন্তু এই মানুষটার তো সব আছে, শুধু কি নাই? জোরে বলেন। ঈমান নাই, বাকি সব আছে।
শুধু ইমানটুকুই না নাই, এই কারণে আপনি তাকে সর্বহারা বলতে গেলেন কেন? যদি এমন প্রশ্ন কেউ আমাকে করে তো তার জন্য একটা চমৎকার দৃষ্টান্ত আমার কাছে আছে, এবং এই দৃষ্টান্তটি আমার নয়, এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। ধরুন আপনারা কয়েক বন্ধু মিলে বসে গল্প করছেন, হঠাৎ করে এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল। এখন সে আর কথা বলে না, নড়ে চড়ে না। আপনি যতই তাকে ডাকছেন সে আপনার ডাকে সাড়া দেয় না, চক্ষু বন্ধ করে রয়েছে, চক্ষু খোলে না। ব্যাপারটা কি হলো? কি ভালো মানুষটা তো সাথে সাথে ডাক্তারকে খবর দিলেন, ডাক্তার দেখুন তো তার দেহের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ডাক্তার তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ, পুরা বডি, হোল বডি চেক আপ করে রিপোর্ট দিলেন যে না, তার মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সমস্যা নেই, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপন জায়গায় বহাল তবিয়তে আছে। তার মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে পড়েনি, ওর সব ঠিকঠাক আছে। প্রশ্ন করলেন ডক্টর, ওর সবই যদি ঠিক আছে ও কথা বলে না কেন? সবই যদি ঠিক আছে ও চক্ষু খোলে না কেন? সবই যদি ঠিক আছে ও ডাকলে সাড়া দিচ্ছে না কেন? নড়ছে চড়ছে না কেন? ব্যাপারটা কি? ডাক্তার বলছেন ওর সব ঠিকঠাক আছে, সব আছে, একটা জিনিস শুধু নাই। ডাক্তার কি নাই? বলে ওর সব আছে। বলে ডাক্তার নাইটা কি? বলে ওর সব আছে, শুধু জানটা নাই। শুধু কি নাই? জান নাই। ও আমার প্রিয় যুবক ভাই, আপনারা যারা এই প্যান্ডেলের ভেতরে বসে আমাকে শুনছেন এবং যারা বাইরে আছেন, মাহফিলে আসতে পারছেন না, মনে মনে ভাবছেন মাহফিলে যাওয়া তো বেকার লোকদের কাজ, যাদের কাজ নাই তারা মাহফিলে যাবে, আমরা তো অনেক ব্যস্ত, আমাদের দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে। আর এখানে আপনারা যারা মাহফিল শুনতে এসেছেন আপনারা সমাজের বেকার মানুষ, তাই নাকি? না কাজ আছে? তো যেই মানুষগুলো বাইরে আছেন আমি আপনাদেরকে লক্ষ্য করে কথা বলছি। আপনারা আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য খুব ভালো করে বুঝেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো ডাক্তার বলছে ওর সব আছে, শুধু একটা জিনিস নাই। কি নাই? জান নাই। আচ্ছা, যখন লোকটার জান নাই তো আপনি তাকে কি বলছেন? লাশ। আমিও বলছি লাশ, গোটা পৃথিবী বলছে লাশ। কিন্তু লাশ অর্থ কি কখনো ভেবেছেন? লাশ অর্থ কি? লাশ আরবি শব্দ, দুইটি শব্দের সংযুক্তিতে লাশ হয়েছে। লা সাই, লা সাই, দুইটা মিলে হয়েছে লাশ। লা মানে নাই, সাই মানে কিচ্ছু, লাশ মানে কিচ্ছু নাই। লাশ শব্দের অর্থ কি? কিচ্ছু নাই। তো যখন আপনি এই মানুষটাকে লাশ বলছেন, এবার আমি কিন্তু আপনার সাথে ঝগড়া লাগিয়ে দিব। কেন রে ভাই তুমি তাকে লাশ বলছো? ওর সবই তো আছে, ওর তো সব আছে, শুধু একটা জিনিসই না নাই। সেটা কি? জান। ওর শুধু জানটুকু নাই, বাকি ওর সব আছে। ওর বাড়ি গাড়ি, টাকা পয়সা, ওর বিবি বাচ্চা, ওর ব্যাংক ব্যালেন্স, অর্থকড়ি সব আছে। ওর পুরা বডি সব ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, শুধু জানটুকুই না নাই। এই কারণে তুমি বলছো কিচ্ছু নাই। তুমি আমাকে কি জবাব দিবে বন্ধু বলো তো দেখি? তুমি বলবে যে হুজুর জান যেখানে নাই সেখানে এত কিছু থেকে লাভটা কি? জান নাই মানে কিচ্ছু নাই। আমিও বলবো বন্ধু ঈমান নাই মানে কিচ্ছু নাই। ঈমান নাই মানে ঈমান হারা, সর্বহারা। বলেন ঈমান হারা, সর্বহারা, তার কিছুই নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যেই মানুষগুলো, যেই হতভাগারা, যেই পোড়া কপালরা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, ফলশ্রুতিতে ঈমান আনয়ন করেনি, বেঈমান রয়ে গেছে, ঈমান আনয়ন করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছি, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ, ওই সমস্ত নিমক হারামদের জন্যে, ওই সমস্ত দাম্ভিক ব্যক্তিদের জন্যে আমি আল্লাহ আকাশের দুয়ারও খুলব না, জমিনের দুয়ারও খুলব না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা কশ্চিন কালেও আমি আল্লাহর তৈরিকৃত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন যে একটা সুয়ের পাছার ছিদ্রি, সাম্মুল খিয়াত মানে হলো সুয়ের পাছার ছিদ্রি, দেখেছেন সুয়ের পাছার ছিদ্রিটা এত বিশাল, হ্যাঁ? আল্লাহ বলছেন একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া চেষ্টা সাধনা করে আমার জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। পরিষ্কার ঘোষণা। অতএব ঈমান হারা সর্বহারা, বলেন ঈমান হারা সর্বহারা। ঈমান ছাড়া পৃথিবীতে তুমি যত ভালো কাজ করো, জীবনে একটিও মিথ্যা কথা বলনি, জীবনে কোনোদিন কাউকে ঠকাওনি, কোনোদিন কাউকে ওজনে কম দেওনি, খুব সততা তোমার মধ্যে, তুমি বড় জনদরদি, পরোপকারী, তোমার মধ্যে হাজারো গুণ বিদ্যমান, কিন্তু তোমার মধ্যে ঈমান নেই। তোমার জীবনের এই সমস্ত ভালো কাজগুলোর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাছির একটা ডানার সমপরিমাণও ওজন নেই। নাউজুবিল্লাহ পড়েন। অতএব ঈমান হারা, বলেন সবাই ঈমান হারা সর্বহারা। আমার প্রিয় ভাইয়েরা, আমি তো ঈমানের দৃষ্টান্ত দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য কত? একের মূল্য একই, একের তো এখন কোনো দামই নাই। কিরে, 1 টাকা নিয়ে দোকানে গেলে চকলেট দেয়, এখন 1 টাকা নিয়ে দোকানে গেলে চকলেটও দেয়, একটা চকলেটও পাওয়া যায় না, একের কোনো দাম নেই। এখন এই মূল্যহীন একটা সংখ্যা আপনি ব্ল্যাকবোর্ডে লিখেছেন, এক লিখেছেন, কোনো দাম নেই। এবার ডানে যদি একটা শূন্য দেই কত হবে? 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ, আরেকটা দিলে 10 লক্ষ। এবার 7 নম্বর শূন্যটা বসাইলে 1 কোটি। ঠিক কিনা বলেন? এখন আমি আর আপনি ব্ল্যাকবোর্ডের দিকে এভাবে হা করে তাকিয়ে আছি, বাপরে বাপ, শূন্যের কি পাওয়ার, শূন্যের কি দাম। এক একটা শূন্য আসছে তো 100কে 1000 বানিয়ে দিচ্ছে, এক একটা শূন্য বসছে 1000কে লাখ বানিয়ে দিচ্ছে, এক একটা শূন্য বসছে লাখকে কোটি বানিয়ে দিচ্ছে। শূন্যের কত দাম রে ভাই! আমরা তো হা করে শূন্যগুলোর দিকে তাকিয়ে আছি। কত দামি জিনিস, কত দামি জিনিস। এক একটা আসে তো 100,000 হয়ে যায়, এক একটা আসে 1000 লাখ হয়ে যায়, এক একটা আসে লাখ কোটি হয়ে যায়। শূন্য কত দামি জিনিস। আমি যখন হা করে শূন্যগুলোর দিকে তাকিয়ে আছি, এই মুহূর্তে আমার মতো এরকম বোকা শোকা কোনো একজন তালিবুল ইলম ও চিন্তা করলো যে ব্ল্যাকবোর্ডে এত সুন্দর করে থরে থরে সাজানো শূন্যগুলো দেখতে কি সুন্দর লাগছে, হাঁসের ডিমের মতো, কিন্তু শুরুতে যে এই যে বাঁকা একটা এক সংখ্যা, এটা একেবারেই বেঢঙ্গা লাগছে, মোটেও মানাইছে না। সে করলো কি, পকেট থেকে একটা রুমাল বের করে এক সংখ্যাটা মুছে দিল, একটা মুছে দিল, বাকি সবগুলো শূন্য ঠিকঠাক আছে। এবার বলুন 1 কোটির মধ্যে কত বাকি রইল? কিছুই নাই। কেন রে ভাই কিছু নাই? সবই তো আছে, সবই তো আছে। এতক্ষণ পর্যন্ত যেগুলোকে আমরা এত পাওয়ারফুল, এত দামি, এত শক্তিশালী মনে করেছি, সবগুলোই তো আছে। শুরুতে শুধু একটাই না নাই, একটাই না আমি মুছে দিয়েছি। এখন আপনারা বলছেন কিচ্ছু নাই। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বোঝা গেল আমরা ধোকার মধ্যে ছিলাম। আসলে পাওয়ার শূন্যের হাতে না, পাওয়ারটা কার হাতে? এক আছে তো শূন্যের দাম আছে, একের হাতে সব পাওয়ার। এক আছে তো শূন্যের দাম আছে, যতই শূন্য বসাবে দাম বাড়তেই থাকবে। আর যদি শুরুতে এক নেই, তুমি গোটা প্যান্ডেলটা ভরে ফেলো শূন্য দিয়ে, কোনো দাম আছে কি?
ও আমার প্রিয় ভাইয়েরা, তোমার আমার ঈমানটাকে এভাবে বুঝতে হবে। আমার আপনার মধ্যে ঈমান আছে তো ওই এক আছে, ঈমান আছে তো ওই এক আছে। এবার ঈমানদার মুসলমান যা করবে খালি শূন্য বসতেই থাকবে, পাওয়ার বাড়তেই থাকবে, নেকির পাল্লা খালি ভারী হতেই থাকবে। ঈমানদার মুসলমান হাসলেও দাম, ঈমানদার মুসলমান কাঁদলেও দাম, ঈমানদার মুসলমান বাজারে গেলেও দাম, ঈমানদার মুসলমান ঘুমালেও দাম, ঈমানদার মুসলমান খেতে বসলেও দাম, এমনকি ঈমানদার মুসলমান টয়লেটে গেলেও দাম। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে এমন নির্ভেজাল ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মূল্য বুঝিয়েছেন। ঈমান কত দামি জিনিস। নবীজি বলেন, ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। হে ঈমানদার মুসলমান, তোমার মূল্য কত জানো? তুমি কত দামি। তোমার মধ্যে যদি নির্ভেজাল ঈমান আছে, তোমার দাম কত বেশি। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি তার দিকে তাকিয়ে চেহারাটা হাসি হাসি করে রাখো, চেহারাটা হাসি হাসি করে রাখো, গাল ফুলিয়ে থেকো না, ভাবসাব নিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, সবার দিকে তাকিয়ে হাসতে নাই। হাসলে তো আমার প্রেস্টিজ কনসার্ট হয়ে যাবে, আমার পজিশন ঠিক থাকবে না, আমি তো অমুক সাহেব। না 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 না, তুমি একটা মানুষ, তুমি জানোয়ার না, জানোয়ারের মতো এভাবে হপ হয়ে থেকো না, তুমি মানুষ, তুমি চেহারাটাকে হাসি হাসি রাখো। ইভেন তুমি একজন মুসলিম, তুমি অমুসলিম নও, তুমি মুসলিম। তোমার ভাই প্রতিবেশী হতে পারে সামাজিকভাবে একেবারেই অবহেলিত একজন মানুষ, কিন্তু তার মধ্যে যদি ঈমান নামের রত্ন থাকে, হতে পারে এই পুরা এলাকার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তো তুমি তো কিছুই করলে না, তুমি শুধু ঘর থেকে বের হয়েছো, তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে চেহারাটা একটু হাসি হাসি, বাস একটা বন্ধু সুলভ একটা চাহনি, তার দিকে তাকিয়ে যে মুচকি হাসিটা দিয়েছো না, নবীজি বলেন সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সদাকার সওয়াব লিখে দেওয়া হয়। কিসের দাম? হাসির দাম না ঈমানের দাম? ঈমানের দাম। আমরা বেশি হাসি নাকি আমাদের দুশমনরা বেশি হাসে? ওরা বেশি হাসে, কিন্তু ওদের হাসির আল্লাহর কাছে কোনো দাম আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। ও আমার ঈমানদার উম্মত, শুনো, যদি তোমার মধ্যে ঈমান আছে তাহলে তোমার মূল্য কত বেশি জানো? তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, তোমার প্রিয়তমা স্ত্রী দস্তরখানের অপর প্রান্তে বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, তুমি বসে বসে খাচ্ছ। খানা খেতে খেতে একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও। খুব কঠিন কাজ, কোনো সারা শব্দ নাই, খুব কঠিন কাজ। হ্যাঁ, সহজ? কঠিন না সহজ? সবার মুখ খুলে বলতে হবে, কঠিন না সহজ? সহজ। আমি যদি এখন জিজ্ঞাসা করি কয়জন এই আমলটা করেন? করে না যে তা না, এখানে আছে, অবশ্যই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু হাতে গোনা 2-4 জন, হয়তো শরমে হাত উঠাবে না, কিন্তু আমাদের অধিকাংশরা আমরা এগুলাকে কোনো পাত্তাই দেই না। অথচ এটা রাসূলের সুন্নাহ, এটা নবীজির সুন্নাহ। আমরা খালি পারি কি, একটু সামান্য সমস্যা হইলেই হুজুর একটা তাবিজ দেন। তাবিজ দিয়ে কি করবেন? হুজুর ঘরে অশান্তি। আরে বেটা, ঘরে অশান্তি তাবিজ দিয়ে দূর হয়? তাবিজ দিয়ে অশান্তি দূর হয় না। তাবিজ দিয়ে অশান্তি দূর হবে কেন? তাবিজ লাগবে না। নবীজি জীবনে কয়টা তাবিজ দিয়েছেন সাহাবাদেরকে? কোনদিন তাবিজ দিয়েছেন? তাইলে আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আপনি আপনার রাসূলকে স্টাডি করেন। নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কেমন ছিল পড়াশোনা করেন, নবীজির সিরাত পড়েন, পড়ে আপনি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন, আপনার পরিবারের মধ্যে ওটাকে প্র্যাকটিস করেন। দেখবেন শান্তি কাহাকে বলে, কত প্রকার ও কি কি শান্তি ঘর থেকে ঠেলে বের করতে পারবেন। এত শান্তি, এত সুখ, এত সুখ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে থেকে শুরু করে দিবেন। এক তরফ থেকে না, 2 তরফ থেকেই চলবে। 2 তরফ থেকে আমল চলবে। দেখবেন শান্তি কাহাকে বলে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের বড়রা তো শরম পাইতেন না কথা বলতে, এবং ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলাও হক কথা বলতে
লজ্জাবোধ করেন না? আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি, আজকে দুপুরবেলা আমি খানা খেয়েছি বটে, তবে নিজের হাতে এক লোকমাও খাই নাই, বউর হাতে সব খাইছি। আজকে দুপুরে হুজুর মাগরিবের পরে এখানে উপস্থিত থাকতে বলেছেন, ওদিক দিয়ে জাদুরচর মাদ্রাসায় খতমে বুখারী চলতেছে। এখন হুজুর এখানে আমাকে হুকুম করেছেন আসার জন্য। তা ওখানে তো আমি পড়াই, ওখানকার শিক্ষক, ওখানে তো মোহতামিম সাহেবকে ম্যানেজ করতে পারবো, হুজুরকে তো ম্যানেজ করা সম্ভব না। এখন কি করব? এখন ঘর থেকে তাড়াতাড়ি বের হচ্ছি আমি। আমার আব্বা অসুস্থ, আপনারা জানেন। বাবাকে যখন খানা খাওয়াইতে বসাইলাম, চামচ একটা দেই, গিলতে বাবার সময় লাগে। ঠিক এই মুহূর্তে মাদ্রাসা ফয়জুল কোরআনের ছাত্ররা আসছে ফতোয়া নিয়ে, অনেকগুলো ফতোয়া নিয়ে আসছে, এগুলা দেখতে হবে, দস্তখত করতে হবে। বাবাকে এক চামচ দেই আর একটা ফতোয়া দেখি, ফতোয়া দেখা শেষ করে এরপর আরেক চামচ দেই। এইভাবে দস্তখত করতে করতে প্রায় 20-25-30টা ফতোয়ার মধ্যে দস্তখত করেছি। বাবার খাবার শেষ, এরপরে যায় দেখি যে আসর পড়তে হবে জাদুচর মাদ্রাসায়। এখন সময় আছে মাত্র 20 মিনিট। আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম, বিবি সাহেবা খানা টানা রেডি করে রেখেছে আসরের সময়। আমি বললাম আমার পক্ষে খানা সম্ভব না। অজু করে বের হয়ে দেখি মেখে টেকে রেডি হয়ে দাঁড়ায় আছে। এখন আমি পায়জামা পরি আর পাঞ্জাবি পরি, আর উনি একটা করে লোকমা খালি এখানে ঢুকে। তো এইভাবে খেতে খেতে কয় লোকমা খেয়েছি জানি না, এর মধ্যেই বাস কোন রকম পানি খেয়ে বের হয়ে চলে আসছে। আমাদের মধ্যে এগুলো আমল চলছে, আমাদের মধ্যে এগুলো আমল চলছে। তা আপনারা করেন না কেন? তাবিজ লাগবে না, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তা আমি যে কথা বলছিলাম, কথা অন্যদিকে গেলে আবার সমস্যা, সময় তো সীমিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মূল্য বুঝিয়েছেন। ও বন্ধু, একটা সুন্নত শুরু করতে বড় কঠিন লাগবে। এখানে এই যে আমি বললাম না আজকে আপনাদেরকে, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই টেনশনে পড়ে গেছে যে হুজুর এটা কেমনে করব, এত শরমের কাজ কেমনে করব, টেনশনে পড়ে গেছে। কেন জানেন? জীবনে করে নাই। যে জীবনে যেই কাজটা করে নাই, এটা করাটা, শুরু করাটা বড় কি জটিল। আরো যদি একটু মন মালিন্যতা, একটু ঝগড়া টগড়া থাকে, তাইলে তো মুশকিল যে আমি খাবার দিব, খাইছে, এটা কেমনে সম্ভব? বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে পরিচিত হযরত মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন? হযরত এক চমৎকার ঘটনা শুনাইলেন। এখন কথা তো ওইদিকে বলতে মনে চাচ্ছে, আচ্ছা বলি, তারপরে এদিকে যেভাবে শেষ করা যায় করব। ওনার এক ভক্ত ওনার কাছে আসে, খুব ঘন ঘন আসে, কিন্তু যদি তাকে একটু কথা বলার চান্স দেওয়া যায়, ও যতক্ষণ কথা বলে খালি বউর বিরুদ্ধে খালি অভিযোগ করে, যতক্ষণ কথা বলে বিবির বিরুদ্ধে খালি অভিযোগ করে। তো হযরত বলেন, অভিযোগ শুনতে শুনতে আমার কাছে একেবারে খুব অবাক লাগলো যে একটা মহিলার এত দোষ। তো ওনারা যেহেতু স্বামী স্ত্রী দুইজনই হযরতের সাথে ইসলাহি তাআল্লুক রাখেন, তো হযরত বলেন আমি কৌতূহল বশত তার বিবির কাছে ফোন দিলাম। ফোনটা দিয়ে খালি আমি এতটুকু বললাম, क्या बात है अपने शौहर के साथ ऐसा क्यों करती हो, ব্যাপারটা কি, স্বামীর সাথে এমন করো কেন? খালি এতটুকু বলতে দেরি, তার স্বামী এই 2-3 মাসে আমার কাছে যে পরিমাণ অভিযোগ তার বিরুদ্ধে করেছে, ও 2 মিনিটে তার ডবল অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। তো হযরত বলেন যে আমি তো বুঝলাম যে বিষয়টা বড় জটিল। তো তখন আমি ওই লোককে বললাম যে দেখো, তোমারি ये परेशानी की मेरे पास एक दवाई है, তোমাদের এই পেরেশানির আমার কাছে একটা ঔষধ আছে। তো এটা বলার সাথে সাথে সে বলছে, হযরত जरूर बताइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए, জলদি বলেন ওই ঔষধটা কি, আমাদের ওই ঔষধ দরকার হযরত, বড় সমস্যায় আছে, বড় ঝামেলায় আছে। तो हजरत बोलें देखो वो दवाई ये है, आज जब घर जाओगे और खाने को बैठोगे तो दरमियाने खाना एक लुकमा उनके मुंह में डाल देना। आज के যখন ঘরে যাবে, খানা খেতে বসবে, তো খানা খেতে খেতে এক লুকমা খাবার তার মুখে দিয়ে দিবে, এটাই ঔষধ। কাজটা কঠিন না সহজ? আরেকবার বলেন। সহজ বললেন না? ওই লোক সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো, হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি অন্য কোনো সমাধান থাকলে বলেন, এটা আমি পারবো না। হযরত তখন তাকে ধমক দিয়ে বললেন, देखो यही तुम्हारी दवाई है, यही काम तुम्हें करना है, चलो उठो यहां से, তোমাকে এই কাজই করতে হবে, যাও যাও উঠো। চলে গেছে। হযরত বলেন যেই মানুষটা প্রায় দিনই আমার কাছে আসে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে, আর আসে না। তো পরে আমি নিজেই তাকে ফোন লাগালাম, ফোন দিয়ে
বললাম क्या बात है वो काम क्या है কি খবর কাজটা করেছো অপর প্রান্ত থেকে জবাব দেয় হযরত मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं হযরত আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাতটা ওইদিকে যায় না আপনি চিন্তা করেন একটা ছোট আমল একটা সহজ আমল না করতে করতে আর দূরত্ব সৃষ্টি হতে হতে কোন পর্যায়ে চলে গেছে আর হাত ওইদিকে যায় না তো হযরত বলেন আমি তখন তাকে প্রচন্ড ভাবে একটা ধমক দিয়ে বললাম দেখো আজ হি তুমি ये काम करना है और करके मुझे फोन लगाना আজকে করবে করে আমাকে ফোন দিবে হযরত বলেন রাত্রে 11টার সময় ফোন আসলো রাত 11টায় ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে বলছে হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया আমি কাজ তো এটা করে ফেলেছি তো হযরত বলেন फिर क्या हुआ नतीजा क्या निकला কাজ তো করেছো রেজাল্ট কি বলো তো সে বলছে হযরত मैंने एक लुकमा खाना उनके मुंह में डाल तो दिया मगर आंखें बंद करके डाला যে আমি একটা লোকমা খাবার তো তার মুখে দিয়েছি তবে চোখ বন্ধ করে শরমে মরে যায় যে চোখ বন্ধ করে তো হযরত বলেন फिर क्या हुआ फिर क्या हुआ এরপরে কি বলো তো বলছে হযরত খাবারটা যে তার মুখে দিলাম সে এতটা অবাক এতটা আশ্চর্যান্বিত এতটা কিংকর্তব্য বিমূঢ় কারণ আমাদের মাঝে এই জাতীয় আচরণ তো বিবাহের পর থেকে কোনোদিন হয় নাই আর যেখানে প্রতিদিন ঢিসিম ঢিসিম সেখানে এখন আমি তার মুখে খাবার দিচ্ছি সে এত অবাক আমি চোখটা খুলে তার দিকে তাকায় দেখি যে সে খাবারটা গিলেও না চাবায়ও না এরকম এভাবে বসে আছে খাবারটা খাচ্ছে না গিলছে না একটা সন্দেহের রোগ ঢুকে গেছে না যেই মানুষটা এইভাবে প্রতিদিন লাগে ঝগড়া আজকে আমার মুখে খাবার দিচ্ছে না জানি আবার খাবারের মধ্যে কিছু আছে কিনা আল্লাহই জানে তো হযরত বলেন फिर क्या हुआ তো সে বলছে হযরত সে পরে আমি তাকে বললাম দেখো मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला जो खाना खा रहा था वही तो डाला है खा लो যে আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি যেই খাবারটা খাচ্ছিলাম ওটাই তো তোমার সামনে দিলাম খাও এটা খেয়ে নাও তো খানাটা খেয়ে সে বলছে হযরত এরপরে আমার বিবি আমাকে একটা কথা বলেছে কিন্তু কথাটা বলতে আমার খুব শরম লাগছে হযরত বলেন बताओ क्या बात बताई है शर्म की कोई बात नहीं है बताओ কি বলেছে হযরত খানাটা খাওয়ার পরে সে আমাকে বলে तुम्हें किसने इंसान बनाया तुम्हारे মানুষ বানাইলো কে আল্লাহ দেখেন তো কত মারাত্মক ঔষধে কাজ হয়েছে কি হয় নাই হ্যাঁ হ্যাঁ তো এই জন্য রাসূলের সুন্নাহ এখন আমি যদি এখন রাসূলের এই পারিবারিক সুন্নাহ নিয়ে আলোচনা করতে চাই আমার আলোচ্য বিষয় থেকে আমি সরে যাব আমার অন্য একটা কথা বলা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবনের সমস্ত সুন্নাহগুলো আমাদেরকে ইখলাসের সাথে মুহাব্বতের সাথে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন রাসূলের সুন্নাহর উপরে আমল করলে খালি আখিরাতে ফায়দা না দুনিয়াতেও ফায়দা হ্যাঁ আমরা দুনিয়ার ফায়দার জন্য করব না এটা এমনি এমনি চলে আসবে কান টানলে মাথা নাকি মাথা আলাদা থাকে কানটা ধরে টান মারলে মাথা দূরে থাকে কানটা হাতে চলে আসে না আমরা আমাদের আল্লাহর জন্য করব আল্লাহকে খুশি করার জন্য পরকালের জন্য দুনিয়া এমনিই চলে আসবে এটা আল্লাহর ওয়াদা মুহতারাম হাজিরিন তো আমি বলছিলাম ঈমানের কথা মনে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করুন আমি এখন আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো ঈমান কি জিনিস ঈমান কাকে বলে প্রিয় বন্ধুরা বিশেষ করে বাইরে থেকে যারা আমাকে শুনছেন যাদের মাহফিলে আসা সম্ভব হচ্ছে না যেই কারণেই হোক আমি তাদেরকে লক্ষ্য করে বলছি আজান শুনলে যারা মসজিদেও আসতে পারেন না আমি তাদেরকে লক্ষ্য করে বলছি খুব ভালো করে বুঝেন প্রশ্ন হলো ঈমান কি জিনিস এতটুকু তো আমরা বুঝলাম যে ঈমান ছাড়া আমাদের কোনো রক্ষা নেই আছে কি
এবং এই পৃথিবীতে আমাদের একমাত্র পুঁজি হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? ঈমান ছাড়া কোনো রক্ষা আছে? তাহলে ঈমান আমাদের একমাত্র সম্বল। এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমি এই কথা এজন্য বলতে চাচ্ছি যে আমি যতটুকু দেখেছি, আমার দেশকে যতটুকু দেখেছি, আমার সমাজকে যতটুকু দেখেছি, আমার দেশের মুসলমানদেরকে যতটুকু দেখেছি, আমি মনে করি সমাজের 90% মুসলমান, সমাজের 90% মুসলমান যারা নিজেকে ইমানদার মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার মনে করে, 90% মুসলমান তারা ঈমান কি জিনিস জানেই না। ঈমান কাকে বলে জানেই না। এবং ইবলিস শয়তান ঘুম পাড়িয়ে রেখেছে, ইবলিস শয়তান ঘুম পাড়িয়ে রেখেছে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে শোনো। ইবলিস শয়তান বলে যে আচ্ছা, নামাজ রোজা নাইলে নাই করিস, দিন শরীয়ত নাইলে নাই মানিস, কিন্তু ঈমান তো তোর আছে। আর হুজুরদের কাছে ওয়াজ শুনেছিস না যে ঈমান নিয়ে মরতে পারলে একদিন না একদিন জান্নাতে যাওয়াই যাবে, অতএব সমস্যাটা কি? একটু থাম, ভবিষ্যতে করা যাবে না। শয়তান ঘুম পাড়ায় যে ঈমান তো তোর ঠিক আছে। আরে এই কথাটা তো এক সময় মানুষ হাসতে হাসতে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলে কি বলে না? বিশেষ করে যারা সরাসরি কুফুর এবং শিরকের মধ্যে লিপ্ত, মাজারে যান, মাজারে আমার কাছে শাহ আলী মাজার আছে, শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার, মিরপুর 1 নম্বরে, আমার একদম কাছে। যান, ওখানে গিয়ে দেখেন কিভাবে শিরকের মধ্যে লিপ্ত, কুফুরের মধ্যে লিপ্ত, সরাসরি শিরিক করছে, কুফুর করছে, মাজারকে সেজদা করছে। আছে না নাই? ওকে যায় যদি বলেন যে তুমি একটা বেঈমান, ওর হাতে ওই যে লাঠি লুঠি আছে না, আপনার মাথা ফাটায় ফেলবে। বেটা আমাকে বেঈমান বললি তো, তুই জীবন নামাজ পড়িস না, আবার এখানে শিরকের মধ্যে লিপ্ত, তাতে কি হয়েছে? তোর চেয়ে আমার ঈমান অনেক ভালো আছে। বলবে কি বলবে না? ও আমার প্রিয় ভাই, তো নামাজ পড়ে না, দিন শরীয়ত মানে না, কিছুই মানে না, কিন্তু আবার ঈমান ঠিক আছে। এটা কোন দেশি ঈমান, এটা আমাদের জানার দরকার না? এটা কি মেড ইন জাপান না মেড ইন চায়না, মেড ইন জিঞ্জিরা? জানা লাগবে কি না? হ্যাঁ, ঈমান কাকে বলে আমি আপনাদেরকে বলি, খুব ভালো করে বুঝেন। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কোনো ধর্ম কি সত্য? না। ইসলাম ছাড়া বাকি সব মিথ্যা, ইসলাম ছাড়া বাকি সব মিথ্যা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে কেউ যদি সারাটা জীবন সাধনা করে, ফালান ইউকবালা মিনহু, পশ্চিম কালেও তার কোনো চেষ্টা সাধনাকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে চির জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আপনারা অধিকাংশরাই জানেন না, আপনারা অধিকাংশরাই জানেন না যে পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, যেই ধর্মের অনুসারী হোক, প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। আপনিও তো নিজেকে ঈমানদার বলে দাবি করছেন, আমিও তো নিজেকে ঈমানদার বলে দাবি করছি। আমি যদি এখন বলি যে এখানে কারা কারা ঈমানদার আছে, সবাই হাত উঠাবে কার কার ঈমান আছে। এই একটা কাজ, এই যে এই মাইকোলারা করে, এটা যে আমার জন্য কত কষ্টদায়ক। তোমরা এখানে এই জিনিসটা জন্য আমি হাত যতবার নাড়াই অতবার খালি এখানে বাড়ি খাই। এই আশ্চর্য, তোমার অ্যাডভার্টাইজ এই জায়গায় করতে হবে কেন?